সাকরাইল ব্লকে যুবসাথী ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিশেষ ক্যাম্পে বিপুল সাড়া লক্ষ্য করা গেছে। 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্প পরিদর্শনে আসেন হাওড়া জেলা জেলাশাসক ডক্টর পি দীপাপ প্রিয়া এবং সাকরাইলে বিধায়িকা প্রিয়া পাল। ক্যাম্পে উপস্থিত ছিলেন সাকরাইলে বিডিও কামারুল মনির। প্রশাসন সূত্রে জানা গেছে 15 তারিখ সাকরাইল ব্লকে ক্যাম্পে আনুমানিক 2000 আবেদনপত্র বিতরণ করা হয়। ব্লক ক্যাম্প 15 তারিখ শেষ হওয়ার পর 16ই ফেব্রুয়ারি থেকে পঞ্চায়েত অফিসগুলিতে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়। 16 তারিখ প্রায় 1600 আবেদনপত্র বিতরণ করা হয়। এই প্রসঙ্গে সাকরাইল সমষ্টি উন্নয়ন আধিকারিক কামারুল মনির বলেন, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সাকরাইল ব্লকে যুবসাথী ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিশেষ ক্যাম্প সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষের অংশগ্রহণ খুবই সন্তোষজনক। প্রথম দিনে বিপুল সংখ্যক আবেদনপত্র বিতরণ ও জমা পড়েছে। যারা 15 তারিখ ব্লক ক্যাম্পে আবেদন করতে পারেননি তাদের সুবিধার্থে 16 তারিখ থেকে পঞ্চায়েত অফিসগুলিতে আবেদন গ্রহণ করা হচ্ছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী 15 ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পে যুবসাথী প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারের নতুন আবেদনও গ্রহণ করা হচ্ছে। এছাড়াও ক্ষেত মজুরদের জন্য বার্ষিক 4000 টাকার আর্থিক সহায়তা এবং কৃষকদের সেচের জল ব্যবহারের জলকর মুকুব সংক্রান্ত আবেদনও নেওয়া হয়েছে। প্রসঙ্গত, যুবসাথী প্রকল্পের ঘোষণার পর এই প্রথমবার সরাসরি আবেদন গ্রহণ করা হচ্ছে। 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। নির্বাচিত হলে মাসে 1500 টাকা করে সর্বাধিক 5 বছর পর্যন্ত আর্থিক সহায়তা মিলবে। অ্যাকচুয়ালি আমাদের 15 তারিখ থেকে স্বনির্ভর বাংলার জন্য যে প্রোগ্রাম আর কি, সেখানে যুবসাথী একটা প্রকল্প চালু হয়েছে। অনারেবল সিএম ম্যাডাম ঘোষণা করেছিলেন বাজেটে, এবং 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত চলবে। এটা 15 তারিখে আমরা এফসিএ হলে করেছিলাম। এখানে আপনার মেন বিষয়টা সেটা হচ্ছে 21 বছর থেকে 40 বছরের মধ্যে যে সমস্ত ছেলে মেয়ে মাধ্যমিক পাস করেছে এরকম, তো তাদেরকে 1500 টাকা করে দেওয়া হবে। এটা দেওয়া হবে 5 বছরের জন্য। আর এই যুবসাথী প্রকল্পটা হচ্ছে স্টুডেন্টদের জন্য প্রচন্ড হেল্পফুল হবে। তার কারণ হচ্ছে এর মধ্যে অনেক ছাত্র থাকবে 21 বছরের পরে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো কেউ হয়তো মেসে থাকে, কেউ হয়তো কোনো টিউশন পড়ে এবং নিজের খরচা চালানোর জন্য টিউশন পড়ায়ও। তো তাদের জন্য 15,000 টাকা আমার তো মনে হয় খুবই ভালো রকম হেল্পফুল হবে। আর এটা অ্যাপিল করার জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। হ্যাঁ, 1500 প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এটা। তারপরে হচ্ছে আর আমরা এত ভিড় হচ্ছিল কি আমরা ওটাকে আর এক জায়গায় করতে পারিনি পুরো ব্লকের, আমরা ওটাকে ডিসেন্ট্রালাইজ করতে হয়েছে আমাদেরকে। এবং আমরা এখন প্রত্যেক জিপিতে করছি আর কি। এখন প্রত্যেক জিপিতে সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত ক্যাম্প হচ্ছে। ইভেন আমরা সেন্ট্রালি একটা ক্যাম্প বিডিও অফিসে করছি। আর এখন তো আপনারা জানেন যে অনলাইনেও চালু হয়ে গেছে। আর এখন এটা মেনলি তো 21 থেকে 40 বছরের শিক্ষিত ছেলে মেয়ে সবাই, তো তারা নিজেরা অনলাইনেও করতে পারবে। ইভেন আজকেকার খবর হচ্ছে অনলাইনে এত ভিড় হয়েছে যে আমাদের সিস্টেম প্রায় ক্র্যাশ করে যাচ্ছিল এরকম টাইপের। তো আমাদের ওটাকে 1-2 ঘন্টা পজ করে আবার সিস্টেমটাকে রিভাইভ করতে হয়েছে। 15 তারিখ এবং 16 তারিখ মোটামুটি কতজন? আমাদের 15 তারিখের ক্যাম্পে এফসিএ হলের মধ্যে যে ক্যাম্পটা করেছিলাম ওখানে প্রায় 15 তারিখে 2000-এর মতো ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছে। ইভেন 16 তারিখেও প্রায় 1600, কারণ 16 তারিখে একটু কম। তার কারণ হচ্ছে আমরা সেই দিন থেকে জিপিতে সোমবার ছিল, আর জিপিতে চালু করে দিয়েছিলাম, ওই জন্য জিপিতে কিছু লোক গেছে। তারপরে আমরা 1500 থেকে 1600 মতো ফুটবল হয়েছিল 16 তারিখ। ফর্ম ফিল আপ চলছে ওর মধ্যে। তারপরে হচ্ছে আমাদের মাইক্রো ইরিগেশনের জন্য একটা এগ্রিকালচার স্কিম রয়েছে, সেখানে চলছে। তারপরে হচ্ছে আর একটা হচ্ছে আমরা যারা কৃষক বন্ধু পায় না, ল্যান্ডলেস লেবার, তাদেরকেও 2000 করে দুটো ইনস্টলমেন্টে 4000 টাকা দেওয়ার মতো একটা ব্যবস্থা করেছে ল্যান্ডলেস লেবারদের জন্য। তো টোটাল 4টে স্কিমের চলছিল ওখানে। কারা যুবসাথী অ্যাপ্লাই করতে পারবে? যুবসাথীদের যারা কোনো সরকারি অনুদান পায়, মান্থলি রেমুনারেশন পায় বা ভাতা পায়, তারা যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। আর যারা পায় না তারা পারবে করতে। আচ্ছা, হ্যাঁ, তাদের জন্য তো কিছু নেই এই মুহূর্তে। তো জানি না, সরকার হয়তো কোনদিন চাইলে আবার বসটা এক্সটেন্ডও করতে পারে, বা জানি না, এ বলা মুশকিল।